প্রথমত আমি এই যে ইয়াতে এইখান থেকে আসার পরে ভিজিট সাইটে ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে কন্ট্যাক্ট পেজে আমি মূলত ক্যালেন্ডার ইয়াটা ইনস্টল করছিলাম আর কি। এই যে এইখান থেকে সেটিংসে ক্লিক করে, হ্যাঁ, অথবা আমি এইখান থেকে করছিলাম আর কি, এই যে অ্যাড টু ওয়েবসাইট, এইখান থেকে এই যে প্রথম এটাতে ক্লিক করছিলাম আমি। ক্লিক করার পর কন্টিনিউ, এই যে HTML কোডটা আছে, হ্যাঁ, এই কোডটা আমি এই যে কন্ট্যাক্ট পেজে যাওয়ার পরে HTML এ অ্যাড করছি। হ্যাঁ, এখন লিসনার কোড একটা ছিল, কিন্তু দুইটাই ব্যবহার করতে হবে নাকি জাস্ট একটা, আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি। এই যে এডিট পেজ মানে কন্ট্যাক্ট পেজে আসার পরে এখন এটা ভালোভাবে কাজ করতে হলে তো ভালোভাবে বিষয়টা দেখতে হবে, এই জন্যই মূলত। হ্যাঁ, আর আমি GA4 বা এই যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে দেখছিলাম যে ডাটাটা ভালোভাবে আসতেছে না। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছিলাম। আচ্ছা দাঁড়ান, আমি দেখাই দাদা, আমি দেখাচ্ছি, আগে এটা দেখাই। হ্যাঁ, এই যে এইখানে আসার পরে আমি কিন্তু কন্ট্যাক্ট পেজের আন্ডারে আছি এখন। এই যে নিচের দিকে এই যে এইখান থেকে এই যে প্লাজে ক্লিক করে একটা নতুন ইটের নিয়েছিলাম। এখানে নেওয়ার পরে এই যে এখানে HTML লিখে এই যে এখানে ওই যে কোডটা আমি এখানে পাইলাম, এই যে ক্যালেন্ডার, এই যে এইটা এখানে বসিয়ে দেওয়ার পর পাবলিশে ক্লিক করছিলাম। এখন কথা হচ্ছে আমি যখন ট্যাগ ম্যানেজারে আসলাম আবার নতুনভাবে সাবমিট দিয়ে প্রিভিউ করতেছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কন্টিনিউ ক্লিক করলাম। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করার পর এটা পাবলিশ করলাম। করার পরে এখান থেকে আবার ওয়ার্ক স্পেসে যাচ্ছি। প্রিভিউ করে ওই ক্যান্ডি ফর্মে একটা ফর্ম ফিল আপ করেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি প্রিভিউ করলাম। হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার নেট অনেক স্লো আমার মনে হচ্ছে যেটা। হ্যাঁ, এই যে এখান থেকে আমি কন্ট্যাক্ট পেজেও যাচ্ছি আবারও। এখান থেকে কন্ট্যাক্ট পেজে যেহেতু ক্যালেন্ডার ফর্মটা ইয়ে করা আছে, তো এইখান থেকে আসার পরে, হ্যাঁ, এই যে এটা যখন আমি আসলাম তখন এই যে দুইটা এটা ডাবল হয়ে গেল কেন? যে এটা দুইটা ডাবল হবে, এটাও ট্যাগিং করতেছে তো, ওইটা হচ্ছে ওইটার ক্যালেন্ডার ফর্মেট। ও আচ্ছা, ঠিক আছে, এটা এখানে রাখলাম আর এটা নিচে থাকলো। এখান থেকে একটা মিটিং ইয়ে করি। হ্যাঁ, 30 মিনিটস লিসেনার কোডটা কিন্তু আমি অ্যাড করছিলাম, আর এখানে দিলাম। না, আমারটা এইভাবে আসলো। এই যে প্রথমে এইটা সিলেক্ট করলাম, তারপরে আমি এই যে এইখান থেকে এইখান থেকে কোনো কিছু এডিট করি নাই আমি। ঠিক আছে, এখন এই যে এইখান থেকে এই যে দেখেন এই যে এইগুলা কেমন দেখাচ্ছে, এই যে দেখেন এমনিতে এখানেও আসতেছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন পেজ হাইট লেখাটাই বারবার আসতেছে। এই যে এটা ভিউড হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, পেজ হাইট লেখাটা বেশি আসতেছে। এগুলো আসবে, কিন্তু এগুলো ইয়া করা যায়, এটা ইয়া দিয়ে কি বলে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে এগুলো ব্লক করে দিতে হবে। কারণ কোডটা তার আগে ওই ইয়াটা ভালোভাবে বসানো হয়নি, বুঝছেন? এটা একটু ভালো করে ইয়া বসানো, সেটা কিভাবে বসে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি এটা দিলাম নেক্সট টেস্ট, এখান থেকেও টেস্ট। এই যে স্কেজুল ইভেন্ট। হ্যাঁ, এইখান থেকে প্রিভিউ অপশন থেকে এখন এই যে দেখেন এখান থেকে কিন্তু আমার কমপ্লিট। এখন এখানে আসার পর এই যে দেখেন এইখান থেকে আসতেছে ডাটাগুলো। হ্যাঁ, এই যে দেখেন আপনার শিডিউল যে করলাম না, এই যে দেখেন ইভেন্ট শিডিউল। কিন্তু কথা হচ্ছে আমার তো এই যে এক্সট্রা এই দুইটা এখানে দেখাচ্ছে এইভাবে, ডেট টাইম আর এইটা নট ফাউন্ড, এখানে অনেকগুলো দেখাচ্ছে। এই যে এখান থেকে একটা দেখানোর কথা, দেখেন অবশ্য। আর ওই যে আপনার লিসেনার কোডটা, হ্যাঁ, লিসেনার কোডটা আমি এখানে ব্যবহার করছি। এই যে CHTML ক্লায়েন্ট লিসেনার টেক, এখান থেকে কাস্টম HTML নিয়েছিলাম, আর হচ্ছে যে ট্রিগারটা হচ্ছে অল পেজে দেওয়া ছিল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু
কোনো সময় দেন দেখতেছি। আচ্ছা দি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কপি করে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে ম্যানুয়ালি কপি করলেও হবে না? হবে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে বুকিং পেজ সেটিংস এর আন্ডারে এই যে এই দুইটা টিক মার্ক দিলাম জাস্ট, না? দেওয়ার পরে এই কোডটা কপি করে এখন আমাদের এই যে ব্যাক এন্ডে যাওয়ার পরে আগে যেটা আগে ছিল এটা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিছি এটা। দেওয়ার পরে নতুন যেটা পেলাম এখন একটু আগে এটা দিলাম এখন। হ্যাঁ আগের মতো আসতেছে এই যে সেম আসছে না, সেম ভাবে আসছে আপনি। হ্যাঁ আচ্ছা, এটা এটা আমাদের ডাইরেক্ট ওই ডেট শো আসে ডাইরেক্ট। এটা সেভ করার মতো অপশন নাই না? সেভ ডেট শো আসে, এটা সেভ করার মতো অপশন নাই। এখান থেকে যে আমরা টিক মার্ক দিলাম তারপরে যে সেভ করব ওই অপশনটা নাই। না না না। আচ্ছা আমরা পাবলিশ দিয়ে দেখি। হ্যাঁ পাবলিশ করলাম, করার পরে এখান থেকে ভিউ পেজ, না আগের মতোই আগের মতোই। হ্যাঁ এই যে এখন আসছে। আপনাকে আবার আরেকটা পেজ নিয়ে যাচ্ছে, এই যে সমস্যাটা, কিন্তু আমাদের এখানে আরেকটা পেজ নিয়ে যায় না, এই পেজ থাকে, বুঝছেন? না আরেকটা পেজে না, এই পেজে আছি। এইখানে ক্লিক করলে তখন নতুন ভাবে ওপেন হচ্ছে এটা। এই যে হ্যাঁ, আর লোকেশন কিন্তু এশিয়া ঢাকা দেওয়া আছে। কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনি আবার প্রিভিউ করেন। আচ্ছা ঠিক আছে, সাবমিট করব না জাস্ট প্রিভিউ? সাবমিট লাগবে না, প্রিভিউ করলে ওকে। আর এই যে এইখানে দেখেন ওই লেখাগুলো আসতেছে। হ্যাঁ এটাও আসতেছে, ঠিক আছে, যেটা মেইন আসার কথা ডেট টাইম এগুলোও আসতেছে, কিন্তু অতিরিক্ত আসতেছে এগুলা। আচ্ছা অতিরিক্ত গুলো আসবে না, আমি একটা কোড দিব, কোডটা আপনি ইমপ্লিমেন্ট করলে আসবে না। যেটা প্রিভিউ করলাম এখন, এখান থেকে আবার কোনটাকে যাই। এই যে এখন পর্যন্ত উপরে কিন্তু ওই লেখাটা আসে নাই। হ্যাঁ কিন্তু যখন আমি নিচে যাওয়ার পরে এই যে এটা যখন কানেক্টেড হইলো, এই যে নিচে আরেকটা, তখন এখানে ক্লিক করব, তখন দেখবেন যে ওইটা শো করতেছে। এই যে এইগুলাতে এই যে আগের মতো আসতেছে পেজ হাইট, আবার এই যে ইভেন্ট টাইপ ভিউড, ঠিক আছে, পেজ হাইট। আচ্ছা আপনি কোনটা বলেছেন? লিসেন কোড দেখি একটু, লিসেনার কোনটা বলেছেন? লিসেনার কোড কোনটা বলেছেন? এই যে এটা। এটা নিচেরটা বলেছেন, নিচে আরেকটা আছে দেখেন, নিচে আরেকটা আছে, নিচে আরেকটা আছে, নিচে যান। এই যে এটার কথা বলতেছেন? এটা এটা এখন এইখানে কি বলবি? এই যে এটা বসাই দেন। কোনটা? এটা ওটার জায়গায় লিসেনার কোড এটা বসাই দেন, জাস্ট তাহলে দেখেন চেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ কিন্তু দাদা এই যে ইয়েলো মার্ক যেটা, এইটাই কি করব? তাহলে কিছু করতে হবে না, আপনি এটা কপি করে এখানে দেন, কপি করেন। হ্যাঁ করছি। হ্যাঁ এবার জিটিএম এ যান, লিসেনার কোড যেটা আছে আগে বসাতেন এটা চেঞ্জ করে এটা বসানো হবে। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গার যেটা আছে এটাই থাক, যেটা আছে এটাই থাক, আপনি কিছু করতে হবে না। এটা টেগরক লেখা আছে। হ্যাঁ আচ্ছা টেগরক লেখা আছে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলতেছি থাক না, আগে যেটা আছে থাকবে, আপনি প্রবলেম হয় তাহলে আমরা চেঞ্জ করে দিব আর কি।
সমস্যা নেই। ওকে ওকে মেইনলি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা যদি চাই আর কি, ওইটাই ভাবতেছিলাম আর কি, এই যে এটা। হ্যাঁ আচ্ছা, তাহলে নতুনভাবে আবার ওটা সাবমিট করি। করেন। মাহবুব দাদা তো আসছে। আচ্ছা দাদা সমস্যা নেই, আমরা আগে সলিউশন করি তারপর কথা বলবো। হ্যাঁ নতুন করে প্রিভিউ দেই আবারও। ওকে আসো, সময় লাগবে, এই তো চলে আসছে। যদি না হয় আগেটা দিয়ে দেখতে হবে আর কি, আমরা এক্সপ্লোর করি। হ্যাঁ অবশ্যই, ব্যাপারটা কি হচ্ছে, ভিউ আইটেম লিস্ট দুইটা আসছে। আবার কন্টাক্ট পেজটা আগে থেকেই দেখেন কি অবস্থায় আছে, দেখছেন এই যে, মানে কন্টাক্ট পেজে এটা কিন্তু ইন্টিগ্রেশনটা করা। ক্লিক করার পরে টেক্সটে যান, দেখেন কি হয়। এই যে সেম অবস্থা আগের মতো। এই যে এইখানে দেখেন কাস্টম ইভেন্ট ক্লায়েন্টলি পে সাইট, দেখেন পে সাইট লেখাটা বেশি আসতেছে, আর এখানে ডাবল ইয়া ফায়ার হচ্ছে দেখেন। এই যে পেজ ভিউড, হ্যাঁ প্রোফাইল ভিউড, বুঝতে পারছি। দেখুন তো আমি যেটা দিচ্ছি এটা কি বলেছিলেন কিনা এর আগে, ওই আপনার ইয়াতে দেখুন, এই আমাদের মিটের এর বক্সে। আচ্ছা মিটের কমেন্টস ওটা কি এটা দেন। আচ্ছা ওইটা চেঞ্জ করে এটা দিব। হ্যাঁ টেকে যাই, টেকে যাওয়ার পরে মূলত কাজটা করতে হবে। এই তো এটা, তারপর আবার একটা HTML নিয়ে সেভ দিলাম, দেখেন ঠিক আছে না? ঠিক আছে। তারপর আরেকটা ট্যাগ নেন। ওকে HTML ট্যাগ। নিচেরটা যেটা সেকেন্ড মানে দ্বিতীয় টাইমে দেওয়া হয়েছে তাই না? হ্যাঁ উপরে লেখেন যে হাইড পেজ ক্যান্ডি পেজ হাইড ব্লক ট্যাগ। তারপর বলে হবে এটা হাইড মনে হাইড HIGHT। টিকারটা কোথায় হবে? অল পেজ না 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 অল ঠিকই তো আছে। হ্যাঁ এই তো আবারও পাবলিশ করলাম, পাবলিশ করে প্রিভিউ দিতে হবে। কথা শুনতে পাচ্ছি না দাদা। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। ওকে প্রিভিউ করেন। ওকে ওয়েট আ মিনিট। না রে ভাই পানি খাইতে হবে।
সেম অবস্থা। এবার আসছে কেন আপনার এটা? আই ডোন্ট নো। এই যে দেখেন কনসেন্ট ইনিশিয়ালাইজেশন হওয়ার আগেই এটাই দেখাচ্ছে যে কন্ট্যাক্ট পেজটা। ওকে, কন্ট্যাক্ট পেজে নতুনভাবে গেলাম, যাওয়ার পরে এইখানে এই যে হ্যাঁ ওকে ক্লিক করি। পুরোটা ফিল আপ করে ফেলুন, পুরোটা ফিল আপ করে ফেলুন, পুরোটা ফিল আপ করে ফেলেন। ওকে, এবার দেখেন এই যে এগুলো আসুক, সমস্যা নেই। আপনার এখানে এক্সট্রা ইভেন্ট গুলো আসছে কিনা দেখেন। এক্সট্রা আসতেছে না এখন, ওগুলো ব্লক করা হয়েছে। এই যে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, এবার আপনি অ্যানালিটিক্সে দেখেন এক্সট্রা গুলো আসছে কিনা। জাস্ট আমার পেজ ভিউড, জাস্ট আমাদের তিনটা পাওয়ার কথা না, ভিউড, হ্যাঁ ভিউড, আর হলো সিলেক্ট, ভিউ, হ্যাঁ আর হলো কনফার্ম। ঠিক আছে, এবার ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, আর নিচের ঠিক আছে দিকে, এবার? নিচের দিকে এটা এরকম আসতেছে, আর হচ্ছে যে উপরের দিকে দুইটা এরকম দেখাচ্ছে। একটা হচ্ছে আপনার এই যে নট হ্যাঁ, ফাউন্ড, এখানে দুইটাই নট ফাউন্ড। হ্যাঁ, আচ্ছা, আমরা আমি আমারটা দেখাচ্ছি, আমার দুইটা আসবে কিন্তু, বুঝছেন? দেখেন আমি আমারটা দেখাচ্ছি। অ্যানালিটিক্সে ডাটাটা আসছে কিনা একটু দেখি। এই তো, দেখেন হ্যাঁ হ্যাঁ, এই তো তিনটা আছে না যেটা, হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট টাইপ, ডেট, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে ইভেন্ট টাইপ ভিউড, তারপরে ডেট এন্ড টাইম এন্ড ক্যালেন্ডার ইভেন্ট শিডিউলড, এই তো কারেক্ট, এবার ঠিক আছে। এই যে ঠিক আছে। হ্যাঁ